ঠিক আছে, হয়েছে, আমি বুঝছি। আপনি যখন মলমটা লাগিয়ে দিচ্ছিলেন তখন আমার কি মনে হচ্ছিল জানেন, যে আবার যদি আমার পায়ে এরকম লাগে বা কোথাও যদি আমি এমন চোট পাই, তখন যদি আপনি না থাকেন এরম ভাবে আগলে রাখার জন্য, তাহলে তখন আমার কি হবে স্যার? আনন্দি, দেখুন, আপনার সাথে তো এ বিষয়ে কথা হয়েই গেছে। আপনি আপনার কাজটা করবেন, মানে আপনি আপনার স্বপ্ন পূরণ করবেন। আমি তারপর ভেবে দেখবো নতুন কোনো সিদ্ধান্ত। কোনো সিদ্ধান্ত নেওয়া যায় কিনা? মানে আপনি আমাকে ঠাম্মির ঘরে এমনি এমনি রাখতে গেছিলেন, আপনি কোনো সিদ্ধান্ত নেননি? হে ভগবান, এটাই আমার কপাল। না না, একেবারে কোনো সিদ্ধান্ত নিইনি তা না, একটা সিদ্ধান্ত নিয়েছি। হ্যাঁ, কি নিয়েছেন বলুন? মানে আপনি যখন ঘরে ছিলেন না তখন। মিস করছিলেন আমাকে, তাই ডাকতে গেছিলেন তো? না আনন্দি ঘোষ, আমি অনলাইনে ইনস্টিটিউশন সার্চ করছিলাম যেখানে আপনাকে মেডিকেল এন্ট্রান্স পরীক্ষার জন্য অ্যাডমিট করানো যায়। দেখলাম একটা সিট ফাঁকাও আছে, কালকেই নিয়ে গিয়ে আপনাকে অ্যাডমিশন করিয়ে দেবো। কালি? হ্যাঁ, মানে এটা বলার জন্যই আপনাকে ডাকলাম ঠাম্মির ঘর থেকে। মানে আমি ঘর থেকে বেরোলাম কি বেরোলাম না, আপনি ইনস্টিটিউট খুঁজতে বসে গেলেন স্যার? কেন, আপনার তাড়া নেই? না মানে আছে, কিন্তু ব্যাস ব্যাস, আর কোনো কিন্তু না। আর এক মুহূর্ত সময় নষ্ট করে কোনো লাভ নেই, জাস্ট পড়াশোনা শুরু করে দিতে হবে। স্যার আমি ঘর থেকে বেরোলাম কি বেরোলাম না, আপনি ইনস্টিটিউট খুঁজতে লেগে গেলেন? হ্যাঁ মানে সেটাই তো করা উচিত, বললাম না আনন্দি ঘোষ, সময় নেই। এই যে বইপত্রগুলো আছে এগুলো আপনাকে সব পড়তে হবে, আপনি পড়াশোনা শুরু করে দিন, ব্যাস।